করছে বহু মানুষ, এবং আজকে আব্বাস সিদ্দিকী নিজে প্রতিবাদ করলেন, মিছিল করলেন এবং সভা করলেন। আজকে কাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন মূলত স্টেজ থেকে? যে আপনি বললেন যে নবীর বিরুদ্ধে যারা বলছে বলুক, আমাদের কিছু যায় এসে যায় না, কিন্তু হুঁশিয়ারি দিলেন না, নবীর বিরুদ্ধে যারা বলছে আমাদেরকে যায় এসে যায় না, আমার রসুলের কিছু হবে না। তবে অবশ্যই মানবরূপী যারা পশু তাদেরকে বলছি সাবধান হয়ে যায়। কেননা আমার প্রফেট মোহাম্মদ সাল্লাম শুধু আমার না, তিনি মানুষ জাতির জন্য স্রষ্টার পক্ষ থেকে দিনার একটা ইশারায় চাঁদ টুকরো হয়েছে, দিনার এক ইশারায় সূর্য বা ফিরে। যারা আজকে হুজুরের বিরুদ্ধে সমালোচনা করছে বা হুজুরের ভালোবাসার জন্য যাদের দিকে ব্যথা হচ্ছে, সে সব কটা জালিম মনে এক জায়গায় হয়ে সূর্যের দিকে আগুনকে পুরাতো দূরের কথা, সূর্যের কাছে দেখা করছে তা মুখ পুরো বন্ধ হয়ে যাবে। প্রচুর মানুষ আজকে পুরো চেয়ে গেছে পোস্টার। দেখুন, প্রতি জুম্মায় মানুষ আছে। তবে আমি গত কালকে রাত্রির একটা বাইক দিয়েছিলাম যে প্রতি জুম্মায় আপনারা নামাজ পড়ে প্রতিটা মহল্লা একটা করে, আমাদের ইমানই দায়িত্ব এবং দেশের সংবিধান আমাদেরকে পঁচিশ নম্বর অনুষ্ঠানটা রয়েছে, দেশের ধর্মীয় রীতি কালচার পালন করবে। এই প্রতিটা জুম্মা মসজিদ থেকে বেরিয়ে গ্রামে যাতে ঘুরে এবং আমি এখানে করছি যারা আমার আহলে সুন্নাতুল জামাতের দায়িত্ব কর্মী, যারা একটি বুথ লেভেলে হোক, অঞ্চল লেভেলে হোক, তাদেরকে আমি বলেছিলাম তোমরা আসো, এসে আজকে আমরা এখানে একটা র্যালি করি। এমনি জুম্মায় তো নামাজ পড়তে আছি, সেই কর্মীরা তারা এসে একটা র্যালি আমাদের তৈরি হয়েছে। সেই র্যালিটা আজকে আমরা করলাম, করে একটাই মেসেজ আমাদের, বিজেপি সরকার যেদিন থেকে দেশে এসেছে সেই দিন থেকে এই সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে সম্প্রীতিকে নষ্ট করে দেশের সংবিধান বিধি কর্মকাণ্ড করে দেশকে শেষ করছে। উদ্দেশ্য একটাই, যাতে করে আমরা ওই বিষয়ে হইলেই করি আর এইদিকে দেশের কী বিক্রি করছে, শেষ করতে যা অর্ডার করেছিল সেটা পালন করছে না, সেটাকে যাতে মানুষ ভুলে যায়। এই জন্য আজকে বিজেপি সরকার এগুলো করছে। যোগীও ঠিক সেম জিনিস করছে, কারণ সামনে ভোট আসছে 26-এ। শুরুয়াত তো উত্তরপ্রদেশ থেকেই শুরু করছে ওই তো। তাহলে ও তো কী করছে না, মানুষের মাইন্ড চলে যায়। যোগী কী করে করছে? যদি এত বছর 10 বছর সম্ভবত হলো দুটো কাম বেরোয়েছে, কী করেছে উত্তরপ্রদেশ? গরিব হিন্দু ভাইদের উপকার করেছে। এসসি এসটি ওবিসি আর কি ধর্মের মানুষ, মুসলমান কথা বাদ দাও, মুসলমান কথা কেউ দেখতে পারে না। আর মুসলমান নিজেদের দোষও আছে, সবার পিছনে ছেড়ে বেড়ায়, নিজের জন্য ভাবে। তো যাই হোক, অন্য অমুসলিম যাদের তুমি দরমি মাসিয়া হয়ে এলে তাদের তুমি কী করেছে? তাদের কী করেছে? শিক্ষা উত্তরপ্রদেশ স্কুলগুলো মাসা বন্ধ ছিল, এসসি এসটি ভাইয়েরা আনন্দ করেছিল, মাসা বন্ধ ছিল না। ভাই, আপনার ভাবতে হবে আমরা আপনাদের দুশ্মন না, আমরা ভাই ভাই, আমরা সবাই বাপ আর মা হওয়ার সন্তান। আপনি অন্য বিষয় ডাকতে পারেন, অন্য না, আমি কিন্তু আমরা প্রথম বাবা প্রথম মা সবাই তো আমরা তাদের সন্তান। সেই জায়গায় আজকে স্কুলগুলো বন্ধ হচ্ছে, ক্ষতি কাদের হচ্ছে? সবার হচ্ছে। এই জায়গাটা ভাবতে হবে, সেগুলোকে চাপা দেওয়ার জন্য ধর্মের সুশ্রী দিয়ে এবার মুসলমানরা আসছে না, ছেলে আসছে না, মুসলমানদের ধরপকড় করে আবার সেই ছেলেদেরকে বোকা বানাবে, দেখো আমরা মুসলমানদের কন্ট্রোল করছি। আরে মুসলমানকে মারতে গিয়ে নিজে বিধবা হয়ে যাচ্ছেন না? ভাবো, সবার বাক্য আছে যে আমি বিধবা হই ভালো, সতীনে ঘর করতে দেবো না। মুসলমান আমি সতীন কথা বুঝে আসছে। যদি নিজে বিধবা হয়েছে, স্বামী মরেছে, সেটা হুঁকি না। যদি রুজি রুটি না থাকে, যদি বেকারত্বে চলে যায়, সেটা খাবে কি? কিসে খাবে নাকি মানুষ? নবী দিবসে আসাকে কেন্দ্র করে দক্ষিণ 24 পরগনায় কিছু মানুষের বাড়িতে ইলেকট্রিক বিচ্ছিন্ন করে যারা বাংলায় ঘটছে, এটা দুঃখজনক। বাংলায় মুসলমান সমাজ এখনও রাজ্য সরকারকে ভালোবাসে। তবে রিসেন্ট রাজ্য সরকারের হাকিকাতটা প্রকাশ হয়েছে, তার একটা নমুনা হলো এই যে পশ্চিমবঙ্গে নবী দিবস হবে আর তাদের টার্গেটে দেবে কারেন্টের ঘরে তালা মেরে দিয়ে বাইরে বার করে দেবে, প্রচার করবে। এর বিরুদ্ধে রাজ্য সরকার যদি কড়া পদক্ষেপ না নেয়, অর্থাৎ আমার দেশে করা হয় এইসব যে পাগলা কুকুরগুলো, যেগুলো সেগুলো তো কুকুর, মানুষ কুকুর না, কেন মানুষ ধর্ম করতে তার পেছনে ধর্ম করছিস কেন? তুই তো করবি জানা। তো সেই জায়গায় যদি এদেরকে না করে, অলরেডি বাঁধ ভাঙা শুরু হয়েছে। রাজ্য সরকার ভুলে যাচ্ছে, বিগত সরকার বলেছিল মাদ্রাসার জঙ্গি হয়ে যায়, একটা কথা মানুষ রাতারাতি সাদা করে দিয়েছে। অতএব ভোট শুধু মনীষীরা যায় না, ভোট সাধারণ মানুষ। মনে করে আমি কিছু ইমাম কিনে রেখেছি, কিছু মনীষা কিনে রেখেছি, না, সাধারণ মানুষ ভিতরে ভিতরে ফুটছে, তার তো রুজি কিছু পেলে না। তারপরও সাধারণ মানুষ, চলো পৃথিবীর ভয় তোমাকে মেনে নিচ্ছিল, যাই তুমি জীবিকা করছো, তুমি তো তাই করছো। শিক্ষকরা প্রতিদিন হ্যাঁ, শিক্ষক বন্ধুরাও তো করছে। তাদের অ্যাকচুয়ালি সারা দেশে বিজেপি যা করছে, রাজ্য সরকার তাই করছে। এরা দুজনে নাগপুরে দিতে চাইছে, এরা দুজনে দেশ থেকে শেষ করে দিচ্ছে, এরা দুজনে রুজি রুটি, কল কারখানা, চাকরি, বেকার যুবক সমাজের অধিকার সব নষ্ট করে দিচ্ছে। কিছু বিরুদ্ধে সামলাতে বললেন
রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিলেন। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারই হুঁশিয়ারি দিলেন এবং রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে কিছু মানুষকে ওই তো যারা আমার ধর্মের উপরে আমার যারা মানুষের শরীরে কাজ করে এদের কাছে বলুন তো যারা মানুষ এবার যদি মানুষ মনুষ্যত্ব থাকে আজকে বলুন তো তিলোত্তমা গুরুকে যে যারা রেপ করে যারা এই দুদিন আগে আদিবাসী গুরুটাকে রেপ করে একটা বাচ্চা যা 3 টুকরো করেছে ওকে কি মানুষ মনে করে? ওকে যে মানুষ মনে করে তাকেই মানুষ মনে করে না, ওকে আমি পশু মনে করি। ওই যে কোনো মানবরূপী পশুরা না একটু বাচ্চা মেয়েকে রেপ করে কী করে, আবার টুকরো টুকরো করে কী করে? অতএব এই যে জালিম, এই জালিমের বিরুদ্ধে আমার বলা যে এরা মানবরূপী পশু, এরা কুকুর, এতে যদি কারোর দিন ফাটে জানতে পারে ওই কাটা দেন ওই কুকুরের জাতের লোকরা।